নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। তো সকলের নতুন বছর খুব ভালো কাটুক। তো এই যে আমি আমার নতুন বছরের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু নববর্ষের প্রথম দিন ছিল, ভুঁড়ি ভোজের ব্যাপারটা তো রয়েই যায়, কারণ বাঙালির কাছে বিশেষ দিনে ভুঁড়ি ভোজ হবে না এটা ঠিক মানা যায় না। তো কালকে এই যে বাসন্তী পোলাও এবং চিকেন চাপ, এটা বিকালবেলা আমার দিদি রান্না করে এনেছিল। দুপুরে তো নিজেদের বাড়িতেই হয়েছিল। আর আমাদের বাঙালির কাছে তো নতুন বছর মানে পায়েসটা মাস্ট হবেই হবে। তো আমাদেরও পায়েস হয়েছিল। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে বাসন্তী পোলাও এবং চিকেন কষাটা রেখে দিয়ে আমরা চলে গেছিলাম, কারণ এসে রাত্রে খেতে হতো। এই যে আমরা সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছিলাম চড়কের মেলায়। আমার কোলে দেখতেই পাচ্ছেন রয়েছে গুল্লা সোনা, আমার দিদি, আমি, বৌদি, দাদা এবং লেলো, আর তার সাথে রয়েছে আমার বেবি। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মেলাতে, এবং এই ছোট্ট থেকেই আমরা এই মেলাতে ঘুরতে আসতাম। আর এই যে গুল্লা সোনাকে ওর মামাই এটা কিনে দিয়েছে, আর ওটা নিয়ে তো মহা খুশি। আর এই যে রয়েছে চড়কের ধ্বজা, এবং তার নিচে পুজো করা হয়েছে ছোট্ট করে। এবং মেলার দৃশ্য দেখিয়ে দিচ্ছি, ওই যে ওইদিকে দুধটা দেখালাম না, ওখানে একটু জল বিতরণ করা হয় প্রত্যেক বছরে। আর মেলায় যেটা আমি খাই চটপটি, আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, কার কার আমার মতো এই অভ্যাসটা আছে একটু কমেন্টে জানিয়ে দিন তো, যে মেলায় যাবেন মানে অবশ্যই চটপটি খাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে। তার মধ্যে একটু সুন্দরভাবে মশলা, একটু বেশ শশা কুচি, গাজর কুচি, টক জলটা কিন্তু মাস্ট, আমার লাগবেই লাগবে। আপনাদেরও যদি এই রকমই একই মত থাকে তাহলে আমাকে কমেন্টে সেটা জানিয়ে দিন, আর আমি তাদের নামটা পরের ভিডিওতে উল্লেখ করব। তো যাই হোক, চটপটিটা আমি খেতে খেতে একটু ভিডিওটা করে দিতে বললাম, এবং তারপর আমি গুল্লা সোনাকে দিলাম। কিন্তু ও তো খেলো না, কারণ এতটাই ঝাল ছিল, ওর পক্ষে খাওয়াটা পসিবল ছিল না, কারণ আমারও খুব ঝাল লাগছিলো, যদিও আমি এমনিও ঝাল খাই না। আর এই যে এখানে রয়েছে ফুচকা কাউন্টারে যাব না, এটা কি হয়? তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা কাউন্টারের লাইনে। তো এখানে কিন্তু বৌদি আরে খেতে আসেনি, বৌদির একটু জ্বর মতো হয়েছিল, তাই জন্য আমি আর দিদি বেশ অনেকক্ষণ অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়েছিলাম। আর ততক্ষণ লোকের খাওয়া দাওয়ায় দেখছিলাম। তো তারপর ফুচকা টুচকা খেয়ে একটু ঝাল লাগবে, এই যে এখানে জল বিতরণ হচ্ছে। তো এখানে ছোটো থেকে কোনো কিছুই খায় না খায়, মানে অনেক কিছুই খায়, কিন্তু তার সাথে এই জলটা অবশ্যই নিয়ে যায়। তখন অবশ্য বড় বড় বাতাসা দিত, বাট এখন ছোটো ছোটো হয়ে গেছে। তো যাই হোক, এবার গান চলছিল সেখানে। তো গানের তালে তালে আমাদের গুল্লা সোনার নাচ, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে একটা ঘটনা ঘটিয়ে দিল, সে নোংরাগুলো একজনের গায়ে ছুড়ে দিয়েছে, ছোট্ট মানুষ বুঝতে পারিনি। আর হ্যাঁ, মেলায় যাচ্ছি আর আইসক্রিম খাবো না এটাও মানা যায় না, সেই জন্য আমিও নিয়ে নিলাম একটা আইসক্রিম, আমার ফেভারিট চকোলেট ফ্লেভার। বাট এটা খেয়ে দেখলাম কফি ফ্লেভার, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ফার্স্ট টাইম এরকম কফি ফ্লেভারটা আমি পেলাম, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর তার সাথে চলছে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার পালা, তার সাথে আমার লাগানো চলছে, যেহেতু আমি ভিডিও করছিলাম সেই জন্য একটু অদ্ভুতভাবে সবাই দেখছিল। তো যাই হোক, লজ্জা টজ্জা কাটিয়ে আমি তো আমার ব্লগ করতেই থাকলাম। আর তারপর কি, এই যে কিছু আইসক্রিম কিনে বাড়ির জন্যও নিয়ে চলে এলাম, যেহেতু মা যেতে পারিনি তাই মায়ের জন্যও আনলাম, এবং বাচ্চাদের জন্য কিছু খেলনা। তো আজকের মতো এতটাই, টাটা।